নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে গ্রহ অনুসারে আমাদের যে শরীরে ভিটামিনের ঘাটতি ঘটে থাকে সেইটা কিভাবে আমরা বুঝবো। আমরা অ্যাস্ট্রোলজাররা আমাদের প্ল্যানেটারি কম্বিনেশন অনুযায়ী অথবা প্ল্যানেটের অবস্থান অনুযায়ী আমাদের শরীরে কী ধরনের ভিটামিনের অভাব হয়েছে অবশ্যই আমরা দেখে বলে দিতে পারি। তা সেই হিসাবে তোমরাও যেন নিজেরা সচেতন হতে পারো, কেন তোমাদের এই শারীরিক সমস্যা হচ্ছে, কী কারণে, কোন গ্রহের কারণে, সেই কারণেই আজকের এই ভিডিওটা করা। রবি গ্রহ আমাদের ভিটামিন ডি এর যে ঘাটতি সেটা বুঝিয়ে থাকে। চন্দ্র প্ল্যানেটই আমাদের ভিটামিন বি12 এবং শরীরে যে লিকুইড সেটার ঘাটতি আমাদের নির্দেশ করে থাকে বা সেই সংক্রান্ত প্রবলেম নির্দেশ করে থাকে। মঙ্গল প্ল্যানেটই আয়রনের ডেফিসিয়েন্সি বুঝিয়ে থাকে। বুধ প্ল্যানেটটি আমাদের বি কমপ্লেক্সের যে ঘাটতি শরীরে ভিটামিন বি কমপ্লেক্সের সেটি বুঝিয়ে থাকে এবং শুক্র গ্রহটি ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি নির্দেশ করে থাকে। বৃহস্পতি গ্রহটি ভিটামিন এর ডেফিসিয়েন্সি নির্দেশ করে থাকে এবং শনি গ্রহটি আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটোরই ঘাটতি নির্দেশ করে থাকে। রাহু প্ল্যানেটটি আমাদের শরীরের কোনো কিছুর অতিরিক্ত, যেটা সে যে কোনো কিছু শরীরের যে কোনো অংশে হতে পারে, যে আমাদের অতিরিক্ত ব্যাপারটা সেটা কিন্তু রাহু গ্রহ নির্দেশ করে থাকে এবং ভারসাম্যহীনতাও কিন্তু শরীরের যে ডিসব্যালেন্স অবস্থায় থাকা যে কোনো পরিস্থিতিতে সেটাও কিন্তু রাহু প্ল্যানেটই নির্দেশ করে থাকে। কেতু গ্রহ আমাদের ম্যাল অ্যাবজর্পশন অর্থাৎ পুষ্টি শোষণের সমস্যা বা খাদ্যের পুষ্টি শরীরে ঠিকভাবে শোষিত না হওয়া এই প্রবলেমটা নির্দেশ করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে ভিটামিনের ঘাটতি আমরা বিভিন্ন প্ল্যানেট থেকে কি করে বুঝতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।